বাজার আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, বেঈমান গুলার টার্গেট ছিল ইহুদিদের বাচ্চাদের টার্গেট ছিল। নবীরা আমাদের বিরোধী ছিল, নবীদের মাজার গুলা উড়া দিব, এটা ছিল তাদের টার্গেট। এই গাজা তাদের এত কারো টার্গেট জানেননি। ইব্রাহিম নবী ছিলেন ইহুদিদের দুশমন, ইয়াকুব নবী ছিলেন ইহুদিদের দুশমন, ইউসুফ নবী ছিলেন ইহুদিদের দুশমন, ইউসুফ নবী ছিলেন ইহুদিদের দুশমন। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের থেকে বাঁচানো হয়েছে এই ইহুদার থেকে, এদের বংশ হয়েছে বনি ইসরাইল। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার যারা বলবে তাদের জীবনে হাড়ের রোগ হবে না, জীবনে তার ব্রেন টিউমার হবে না, জীবনে সে বেঈমান হয়ে মরবে না। এডি দেখো কখন এই আল্লাহু আকবারের ধ্বনি কাজে লেগে যাবে নিজেও জানো না। গাজার মুসলমান গত পরশুদিনও জানতো না যে লাফা শহরটাকে একদিনে এভাবে ধ্বংস করে দিল। একদিনে 3.5 লক্ষ বোমা মারছে। লাফা শহরটা আপনাদের নিয়ামতপুর, আর একটা থানার পাশে নাম কি পোষা, আর একটা কি এই সাপাহার। এই 3 থানা মিলে যতটুকু শহর এতটুকু শহর ছিল লাফা। এখানে ইসহাক নবীর কবর, ইয়াকুব নবীর কবর, ইসুফ নবীর কবর, সব কবরগুলো হয়ে গেছে। এখনো মুসলমান বইয়ে দেখো, অন্তত যায় নামাজ বিছাই এখন আল্লাহর কাছে কাঁদো। কারণ যেই দেশে নবীদের সাথে বেয়াদবি হবে, ওই দেশে যদি প্রতিবাদের ঝড় না উঠে, সারা পৃথিবীর মুসলমান যদি এক না হয়, যে কোনো মুহূর্তে মুসলমান দেশগুলায় গজব হইয়া পড়বে। আমার মন বলে সর্বপ্রথম গজব আসবে সৌদি আরবের উপরে। কথা বলে দেখেন, সৌদির উপরে প্রথম গজব আসবে, পুরো টুমোর অপেক্ষা করে। ওই বদমাশ সালমান ও গত পরশুদিন নেতানিয়াহু, ইহুদি নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট, ওই বদমাশের সাথে হাসছে আর কথা বলছে, আপনার স্বাগতম জানাইছে, তাকে বলেছে আপনার শান্তির প্রতীক। কত পশ্চিমে বলছে ক্ষমতা টিকাই রাখার জন্য সবকিছু করতে পারবি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিকের কথা বলে যাস না। কথা ঠিক না বেটে? শুধু আমার সাথে আওয়াজ দিয়ে বলতে হবে, এই জমিনের মালিককে ওই আল্লাহ আছে না? তুমি সৌদি আরব যেতে পারো ইসরায়েলের পক্ষে, আমরা মুসলমান ছোট্ট গরিব দেশ, একটা বোমাই যথেষ্ট। আমার এই নওগাঁ জেলা ধ্বংস করার জন্য একটা বোমাই যথেষ্ট। পাহাড়ি জমিন যদি একটাই ধ্বংস করতে পারে, মাটির জমিন ধ্বংস করতে 1 সেকেন্ড সময় লাগবে। কিন্তু এত কিছুর পর আমরা ভয় পাই না, কারণ মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী, ওই মরণটাই মরতে রাজি। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আল্লাহকে হাত উঠে দেখান তো, কে কে রাজি আছেন? আল্লাহকে হাত উঠে দেখান তো। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন, আরো জোরে বলেন আমিন। শুধু আমার দিকে তাকান, আমি ওই আয়াতটা আজকে তেলাওয়াত করেছি, একটা আয়াতের তাফসীর করে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি একটা তেলাওয়াত করব। মাস্টার বাড়াও, মাস্টার বাড়া, আমি না বলা বলতো বাড়া, বাড়াও মাস্টার, মাস্টার বাড়াও, আরো বাড়াও, আরো আরো বাড়বে, আরো বাড়বে। কোন শব্দ হওয়া পর্যন্ত বাড়বে? কোন কবে পর্যন্ত বাড়বে? এই পর্যন্ত রাখবো। মারহাবা বলেন, হাত সরাও। এবার বলতে হবে, আমি আয়াতটা তেলাওয়াত করব, আপনি সব শক্তি দিয়ে আমার মাওলাকে খুশি করবেন। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
এই গাজায় রাজত্ব করছে আয়ুব নবী। এই গাজায় ছিল আমার জাতীয় ভাই ইসহাক নবীর বাড়ি বাবা। এই গাজায় ছিল ইব্রাহিম নবীর মৃত্যুর আগ পর্যন্ত এই গাজায় বসবাস করছে বাবা। ইয়াহইয়া নবীর জন্ম এই গাজায়, ঈসা নবীর জন্ম এই গাজায়, মারিয়ামের বাবা ইব্রাহিমের জন্ম এই গাজায়। এই গাজায় বসবাস করতে آدم ونوح وآل إبراهيم وآل عمران على العالمين। এই সারা পৃথিবীর মালিক যিনি, দামি দামি কিছু মানুষের বসবাস ছিল এই গাজায়। এই মুসলমানের সন্তান এই গাজায় বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানের প্রথম কিবলা। জোরে 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 গাজার মুসলমানের কথা মনে করে এখন চোখের পানি ফেলায় কাঁদবেন। কোরআন হাতে নিয়ে বলে গেলাম, মুসলমানের কষ্টে যদি কষ্ট পাই আর আপনার অন্তর থেকে এক ফোঁটা পানি বের হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীদের গাড়িতে জান্নাতে যাবেন। কারণ এই গাজাই ছিল, এই ফিলিস্তিন ছিল 1-2 না 15,000 নবীর জন্মস্থান। এই ফিলিস্তিন ইহুদিদের টার্গেট আজ থেকে না, আজ থেকে 5,500 বছর আগের থেকে ওদের টার্গেট এই ফিলিস্তিনকে ধ্বংস করে দেয়া। মনে রাখবেন, ফিলিস্তিন ধ্বংস হবে, হবে একদিন, কিন্তু এই ফিলিস্তিনের থেকে ইসলামী পতাকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন যদি আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে মুসলমানের সন্তান। এবার আমার দিকে তাকান, এই দুনিয়ায় যত দামি মানুষ যদি এই ফিলিস্তিনের জন্ম নেয়, এই ফিলিস্তিন রক্ষা করবে আমার আল্লাহ। হ্যাঁ, ফিলিস্তিনের কুর্দিদের অপরাধে হয়তো কিছুদিন তারা সাজা কাটতেছে, কিন্তু একদিন একদিন নবীদের এই হাড্ডি দিয়ে নবীদের জিসম মোবারকে কথা বলবে। আল্লাহু আকবার, জোরে বলেন তো। এবার আমার সাথে বলতে হবে, যতদিন বাঁচবো নবীদের ভালোবাসা নিয়েই বাঁচবো ইনশাআল্লাহ। বলেন কি জানেন, এই ফিলিস্তিনে মূসা নবীর খবর, যে মূসা নবী ছিল এই বনী ইসরাইল বেজরমাদের নবী। বনী ইসরাইলের কোন জন্মের ঠিক নাই, কথা বলেন না। পৃথিবীতে একটা মাত্র বেজরমা দেশ আছে যারা ছিন্নমূল রোহিঙ্গাদের মতো। এই ইসরায়েল এরা প্রথম আসছিল স্কুল ভাড়া নিয়ে এই দেশে ভাড়াটিয়া হিসাবে। ইতিহাস জানেন এদের? এরা মাত্র 160 জন ইহুদি আসছিল সেই সাগরের পার থেকে, লৌহিত সাগরের থেকে সারা পৃথিবী থেকে যখন এদেরকে মেরে ফেলা হইল, মাত্র 160 জন ইহুদি বেঁচেছিল সারা পৃথিবীতে। আপনি জানেন হিটলার খানকে আপনারা খারাপ বলেন, এই হিটলার এদেরকে এত পরিমাণ মারছে, মারতে মারতে 150 লোক রেখে গেছিল। তখন হিটলারকে সারা পৃথিবী থেকে বয়কট করছিল। হিটলার তখন বলছিল তার বার্তায় যে আমি যে কেন মারলাম, আজ বুঝবি না একদিন বুঝবি মুসলমান। কথা বলেন না কেন? এখন বুঝতেছি বেজরমা ইহুদিরা কি। কথা বলেন আরো জোরে, আরো জোরে, আরো জোরে।
এই যাবো দেশ নাই, ঘর নাই, বাড়ি নাই, যে দেশে বিয়া নাই। আপনি জানেন পৃথিবীতে একটা দেশ, যে দেশে কোনো বিয়া নাই, বেজন্মা, বেজন্মা, জন্মের কোনো ঠিক নাই। এই নেতানিয়াহু আর বাপের পরিচয় দিতে পারবে না। আপনি জানেন এই ইতিহাস, এই বেজন্মাদের নবী ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এরা ছিলেন। এই দেশে এরা জানে, এরা বলে আমাদের বাপ দাদার দেশে না, আমরা দখল করবো। এই জন্য আজকে গাজাকে ধ্বংস করে দিচ্ছে। ধ্বংস করে দিতে পারবি বিল্ডিং, কিন্তু নবীদের জেসেম মোবারক কিচ্ছু হবে না। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। কষ্ট হবে আপনাদের? না। কয়টা বন্ধ চলবে? একটা। তুমি কও একটা, তুমি কও না আধা ঘন্টা থেকে কেমন কারো আলুর দম বেটা। এই চাচা, এই যে চাচা আপনি যাই না হলেন, এই যে বলেন। আমি জানি মুরব্বীকে মাঝে মাঝে বিড়ির নেশায় থাকবে, আপাতত 1 থেকে 1.5 ঘন্টা স্টপ করে দেন, কাজে লেগে যাবে ইনশাল্লাহ। বলেন আপনি তো খান না, তাহলে আপনি ইনশাল্লাহ কোন খান? যে বেটা খায় ওই বেটার এখন ইনশাল্লাহ করতে ছোট দেখলে ঠিক পাওয়া যায় কেটা খায় কেটা খায় না। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। বিড়ি খাওয়া তো সুন্নাত, সুন্নাত না? সুন্নাত হলে আপনাকে মসজিদের ইমাম সাহেব খাইতো। অন্তত আমি সেই সকালবেলা 11টার সময় আসছি, আমি 2 প্যাকেট সাথে নিয়ে আসতাম। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আমিও যখন খাই না, শেখুল হাদিস শেখুল উলামা আব্দুল্লাহ শাহ যখন খান না, ফুরসা মাদ্রাসার মোতামিম, তাহলে বোঝা গেল এই ছাতা গু খাওয়া কোনোদিন হালাল না। ঠিক না বেঠিক? এই বেটা ওটা বসা করিস না, তোরা 2 জন 2 জায়গায় করবি। এদিকে এক জায়গায় বলবি না, 2 জন 2 জায়গায়, 2 প্রান্তে। ওনার সঙ্গে ভাই ঠিক আছে, মারহাবা বলেন। ঠিক আছে, আমি গোলাপান সোজা করতে পারি, আবার আমার ওয়াজ থেকে উঠে যাবেন সেই তৌফিক নাই। উঠবেন লুঙ্গি টেনে ধরবো। এত কষ্ট করে প্যান্ডেল করছে, ওয়াজ দিছে, লাখ লাখ টাকা খরচা করছে, তুমি মগা চলে যাও না, গা সব করবো ওই মাঠে করবা, যাওয়াই বলি লিল্লাহি তাকবীর। এই পাশে কি কলেরা হচ্ছে নাকি? আওয়াজ দাও না কেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 2 জন মর্দে মুজাহিদ ওয়াজের মাঝখান থেকে রেডি হও তাকবীরের ধ্বনি দেওয়ার জন্য। রেডি? একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো ফিলিস্তিনকে বুকে মোহাব্বত করে বাঁচবো, যতদিন বাঁচবো বাইতুল মুকাদ্দাসকে মোহাব্বত করে বাঁচবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। এক ফিলিস্তিনের কথা যদি আমি বলি 7 রাত চলে যাবে, শেষ হবে না। শুধু একটা রাতের কথা বলি, ফিলিস্তিনের কত বৈশিষ্ট্য দরকার। মারহাবা। সেই দিনটা ছিল রজব মাসের 27শে রজব। সুবহানাল্লাহ। আসতে কথা লুলা হইয়ে মরবে, মরা লাগে মরা বেড়া। সুবহানাল্লাহ কি তোমার শেখ হাসিনার প্রশংসা না খালেদার প্রশংসা? তার প্রশংসা। শোনো আল্লাহ কোরআনে কি বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আমি এই পবিত্র সত্তা আল্লাহর পবিত্র কইবা, আল্লাহর প্রশংসা করবা, তোমার প্রশংসা সে আসমানে বইয়ে করবো। এখানে যদি আমি না ইয়া তোমাকে সাবেক মন্ত্রী আইতো, বুড়া বেড়া পেতে আপনার 8 খান দেন, আমি কথা কন না কেন? এই বেড়া মন্ত্রীর মন্ত্রী, আমরা উলামা একরাম, কথা ঠিক না? ওই মন্ত্রী আমার পিছনে মগার মতো নামাজে খারাপ করে। ওই লোক কই যায় ভাই, শুনেন যায় না? এই যে দুলা ভাই, এ আমার মুসলমান না, আপের বাগান কয়টা সাইডে বসতে দিক টাকার উঠেন না, আর মাত্র আধা ঘন্টা কথা বল।
11:30 মাহফিল শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। আর যদি আপনারা ঠিকঠাক মতো বসেন আর আমারে খুশি করেন, আল্লাহরে খুশি করেন, আরো বাড়বো। রেডি তো? রেডি আছেন তো? রাতটা ছিল 27শে রজব। রাতটা ছিল কি? জোরে কর। রাতটা কি? 27শে রজব। হঠাৎ করে আমার আল্লাহ বনী ইসরাইলের এই বেজরমাদের নবী মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আজ থেকে 3500 বছর আগে তুই তুর পাহাড়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতে যে বলছিলি না, আল্লাহ তুমি আমাকে উম্মতে মুহাম্মাদি বানায় দাও। সুবহানাল্লাহ। বাইতে যে কই এ মুসা, তুই না বলছিলি আমার উম্মতে মুহাম্মাদি বানায় দাও, নবুয়তির দরকার নাই। নবী মুহাম্মাদের যদি এত দাম হয় যতবারই তোমার সাথে কথা বলতে আসি তুরে চিনি নেই, ও তুরি ও কিতাবিন মাসতুর ফি রাক্কিম মানসুর ওয়াল বাইতুল মা'মুর। তুমি বাইতুল মা'মুরের উপরে পাও দিয়ে আমার সাথে কথা বলো বলি। কোটি কোটি ফেরেশতারা তোমার কদমে সিজদা দিয়া পড়ে থাকে। ফেরেশতারাও আমার তোমার প্রেমের আলাপ শুনে। যতবারই তোমার সাথে কথা বলতে যাই তুমি বলো, মুসা রে, আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়ে মুসা। তুমি তখন বলছিলে, তুই না বলছিলি হে মুসা, নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়তে বলি কি জন্য জানোস না? ওই নবী মুহাম্মাদের উম্মতের যে দাম আছে সেই দাম তোকে বনী ইসরাইলের বেজরমা উম্মতের মধ্যে অনেক নবী এই ছিন্নমূল বেদঙ্গা বেজরমা যাদেরকে আমি 40 বছর জান্নাতের খাবার খাবারের পরেও একবার আলহামদুলিল্লাহ বলে নাই, এই বেয়াদব জাতির মধ্যে হাজার হাজার নবী পাঠাবো। বনী ইসরাইলের অনেক নবীর কাতারে উম্মতে মুহাম্মাদি একটা রিকশা চালক দাঁড়ায় যাবে, একটা আলেম উসা মাদ্রাসার মুহতামিম দাঁড়ায় যাবে, উসা মাদ্রাসার কারি সাহেব খাড়ায় যাবে। তুই জানোস মুসা, আল্লাহ উম্মতে মুহাম্মাদের যদি এত দাম হয় তাহলে তার উম্মত আমারে বানায় দাও। সুবহানাল্লাহ। জোরে কইলে আপনিও তাদের কাতারে খাড়াইতে পারবেন মিয়া? তাকানি দিকে মুসা আলাইহিস সালাম যখন বলছেন, আল্লাহ এই নবীরা আসবে কবে? না আইসা গেছে। আমি তো জানি আদম নবী থেকে না আমি পর্যন্ত আমার ভাই হারুন আলাইহিস সালাম এখন রানিং নবী। আমি জানি আমার শ্বশুর মাদাইনের নবী শুআইব আলাইহিস সালাম উনিও নবী, আমার ভাইনা লূত উনিও নবী। বর্তমান আমার জামানায় 1000 উপরের নবীর রানিং আছে, রানিং পার্লামেন্টের মেম্বার, নবীর পার্লামেন্টের মেম্বার। 1000 নবীর মধ্যে একজনের নাম তো মোহাম্মদ নাই, আহম্মদ নাই। তাহলে এই নবীটা কি 1000 আগে আইছে? আমার আল্লাহ বলে, না রে মুসা, সে আসবে তোর 3500 বছর পরে। আল্লাহর পয়গম্বর মুসা বলে, মালিক ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আমার বনী ইসরাঈলের নবী বানাইছো মালিক, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও, যদি নবীর না পাঠিয়ে থাকো 3000 বছর পরে তাকে পাঠাও। ওই নবীর সাথে কি জীবনে আমার একদিন দেখা হবে? আমার মালিক বললেন, মুসা রে, দেখা তোর হবে কিন্তু জীবন দশায় নয়, তোর সাথে দেখা হবে আসমানে। বাজান অপেক্ষায় আছে মুসা পয়গম্বর, কবে দেখা হবে আমার নবী মুহাম্মাদের সাথে। ও বাজান 27শে রজব
মুসা পয়গম্বরের কাছে একটা দৃষ্টি গেল, এ মুসা তোমার কাছে একটা ইনভাইটেশন লেটার আমার রবের পক্ষ থেকে আসছে মুসা, এই দাওয়াতনামার মধ্যে লেখা আছে আমি আমার বন্ধুকে আমার বাড়িতে মেহমান হিসেবে দাওয়াত দিয়ে নিয়ে আসতেছি। জোরে 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 জোরে। রাতটা 27 রজব, মুসা পয়গম্বর অপেক্ষায় আছে, বাজার অপেক্ষায় আছে কখন আসবে নবী মুহাম্মদ। যখন আমার নবী মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি মাদায়েনে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে মুসা পয়গম্বরের বারান্দায়, যেখানে মুসা পয়গম্বর 12 বছর ছাগল চড়িয়েছে শ্বশুর বাড়ি, আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 12টা বছর ছাগল চড়িয়েছে বাবা। আমার নবী শুআয়ব আলাইহিস সালামের বারান্দায় দাঁড়ায় যখন নামাজে দাঁড়িয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বনি ইসরাইলের নবী মুসা, তুমি যেই বারান্দায় 12 বছর ঘুমিয়েছ ওই ঘরে এখন আমার নবী। হ্যাঁ মুসা, তোর শ্বশুর বাড়িতে বাড়ি নাই কিন্তু জায়গাটা পড়ে আছে। হ্যাঁ মুসা, এখন তোর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি গাজায় আমার নবী নামাজ পড়তেছে। এখন আমার নবী ইসহাক নবী যেখানে বসে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসের ভিত্তি স্থাপন করেছিলেন, এই বাইতুল মুকাদ্দাস হলো ইসহাক নবীর হাতের বানানো মসজিদ। জোরকান মারহাবা। বাইতুল্লাহ বানিয়েছেন ইব্রাহিম আর ইসমাইল, আর ছোট ভাই ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলে ইসহাক আলাইহিস সালাম 40 বছর পরে বাইতুল্লাহ 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস বানিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালামের শ্বশুর বাড়ি এখন আছে আমার নবী। সফর করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মুসা এইবার আমার নবী এক এক করে সব নবীর সাথে সাক্ষাৎ করবে, তোরা সবাই বাইতুল মুকাদ্দাসের সামনে যা। জোরে 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 বাজান। বাইতুল মুকাদ্দাসের একটা রাত্রির ইতিহাস এখন আপনাদের সামনে আমি তুলে ধরি। দেখেন তো বাইতুল মুকাদ্দাসের প্রেম আপনার অন্তরে আসে কিনা। বাজান আমার নবী যখন যে দেখলেন কোটি 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 বিলিয়ন কোটি মানুষ সবই এক ড্রেস পরা, একই পাগড়ি, একই জুব্বা, একই লাঠি, একই সবকিছু, জিব্রাইল সহ কোটি কোটি ফেরেশতা, লক্ষাধিক নবীরা বাবা প্রথম কাতারে দাঁড়িয়েছে। দুনিয়ার সব ফেরেশতা, এমনকি আসমান যে 8 জন ফেরেশতার কাঁধে আল্লাহ রেখে দিয়েছেন, বেগাইরে আমাদিন তারাও না, এই আসমানে কোন ক্ষতি আমার আল্লাহ লাগান নাই। আমার আল্লাহ মাত্র 8 জন ফেরেশতার কাঁধে 7 আসমান রেখে দিয়েছে। ওই 7 জন ফেরেশতাকেও বাবা 8 জন ফেরেশতাকেও নবীর পিছনে ওদিনকে মুক্তাদি বানাইছে। জোরে 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 জোরে। বাইতুল মুকাদ্দাস যেই জায়গা ধ্বংস করেছে, বেঈমান গোলামান নবীর ইমামতির জায়গাটায় প্রথম বোম মারছে। ইহুদির বাচ্চারা যাবে, মুসলমানের মধ্যে ইমামুল মুরসালিন হল নবী মুহাম্মদ। এই নবী মুহাম্মদ যেখানে বরকতপূর্ণ বুরাক বেঁধেছিল, যেখানে মুসাল্লায় নবী বাইতুল মুকাদ্দাসের সামনে বাবা, ওই জায়গাটায় বেঈমান গুলা জানে বোমবিং করলে নবী মুহাম্মদের কলিজায় আঘাত লাগবে। দুনিয়ার সব নবী যেই মুত্তাদাকে যেই কিবলাটাকে কিবলা বানিয়ে নামাজ পড়েছে, ওই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করা তাদের মুখ্য উদ্দেশ্য। বাবা আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, জীবনের বিনিময় হলে আর বসে থাকা যাবে না। আমরা জানি আমরা ফিলিস্তিনের কিছুই করতে পারবো না বাবা, কিন্তু আমার মালিক চেয়ে আছে সারা বিশ্বের মুসলমান যদি গর্জে উঠে। বাজানদের বদরের প্রান্তরে আমরা যাইতে পারি নাই, কিন্তু বদরের তামান্না এখনো আমাদের অন্তরে আসে না নাই? উহুদে আমরা যাইতে পারি না, উহুদের যুদ্ধ দেখি
নাই, কিন্তু মনের মধ্যে তামান্না আছে আমার নবী যদি এখনো বেঁচে থাকতো, উহুদের মাঠে যদি যাওয়ার ডাক আসতো, আমার মনে হয় বর্ষা থানা, নিয়ামতপুর থানা, এই সমস্ত সাপাহাট থানার থেকে, নওগাঁ থেকে, যার গায়ের মধ্যে যারা পরিমাণ শক্তিও নাই বাবা, সেও ঘরের থেকে লাফ দিয়ে উঠে বলতো আমার নবী যেই জিহাদে অংশগ্রহণ করবে, ওই যুদ্ধে যাইতে যদি জাহাজ আমাদের জন্য উপস্থিত হয়, যে কোনো মুহূর্তে আমরা জাহাজে উঠতে রাজি আছি। রাজি আছেন না? রাজি আছেন না? রেডি থাকেন। এইবার 27শে রজব আমার এতিম নবী ইমামতি করলেন এই বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়াই। ইমামুল মুরসালিন খেতাব দেওয়া হলো বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে। এখান থেকে আমার নবীকে মিরাজ, যেটাকে বলা হয় সিঁড়ি লাগানো হলো। ইসলাম মানে ভ্রমণ, মিরাজ অর্থ সিঁড়ি, তাক লাগানো হলো। এক একটা সিঁড়ি বেয়ে আল্লাহর বাড়িতে উঠবে। নবী উঠতেছে এই বাইতুল মুকাদ্দাসের ছাদের দিকে। সেই জায়গাটাই বেঈমানরা ধ্বংস করতেছে। আমি আপনাকে দুইটা পাও ধরে বলবো, এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করেন। এই বাইতুল মুকাদ্দাসে বোম মারার কারণে কোন কোন নবী কষ্ট পাইছে তাকান আমার দিকে। প্রথম কষ্ট পাইছে আমার এতিম নবী, ঠিক না বেটি? আমি এক একজন নবীর নাম নিব, আপনি আল্লাহু আকবার দিয়ে চোখের পানি ছেড়ে দিবেন। প্রথম কষ্ট পাইছে আমার এতিম নবী, দ্বিতীয় কষ্ট পাইছে ইসহাক নবী, তৃতীয় কষ্ট পাইছে সুলাইমান নবী, চতুর্থ কষ্ট পাইছে ইদ্রিস নবী, পঞ্চম কষ্ট পাইছে জাকারিয়া নবী। জাকারিয়া নবী একাধারে এক যুগ এই বাইতুল মুকাদ্দাসের খতিব ছিলেন। মারিয়ামের বাবা ইব্রাহিম 75 বছর ইবাদত করছে। ইব্রাহিমের কবর বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটে। আমি 2013 সালে কবরটা জিয়ারত করেছি। 15,000 উপরে নবীর কবর এই বাইতুল মুকাদ্দাসে। পৃথিবীর কোন দেশ নাই বাইতুল মুকাদ্দাসের মতো এত কবর নবীদের আছে। আমি দেখবো 2 ফোঁটা পানি নবীদের জন্য ঝরে গিয়া। বাইতুল মুকাদ্দাস থেকে মাত্র 8 কিলোমিটার দূরে আমার জাতির পিতা ইব্রাহিমের কবর। এখান থেকে 8.5 কিলোমিটার দূরে হলো ইসহাক নবীর কবর। এখান থেকে 2 কিলোমিটার দূরে হলো দাউদ নবীর কবর। বাবা হযরত সুলাইমান নবীর কবর হলো একবার বাইতুল মুকাদ্দাসের গেটের সামনে। আজকে 6 এপ্রিল আমার মওলারে দেখায় দাও। 6 এপ্রিল আমার আল্লাহরে দেখাও। হাজার হাজার মুসলমান এই গভীর রাত্রে যেইখানে হাজার হাজার নবীর কবর। এই এপ্রিল মাসের 6 তারিখ তোমাদের এখান থেকে কয়েক কিলোমিটার গেলেই বাবা ভারতের সীমান্ত প্রবেশ। এই নওগাঁ নিয়ামতপুর থানায় বসিয়া আমার ছাত্র সমাজ ভাইদের তাফসীরুল কোরআন মাহফিলে বসে একটা দীপ্ত ঘন্টা আওয়াজ দিয়ে আমার মওলারে দেখায়া দাও। 6 এপ্রিল যদি কখনো দরকার হয় জীবন দেব আমার আল্লাহর জন্য। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই মরণটাই মরতে চাই যেই মরণ মরলে আমার আল্লাহর কাছে কোনো টেনশন নাই। জীবন দিতে হয় কোরআনের জন্য, নবীদের জন্য, বাইতুল মুকাদ্দাস এবং কাবা শরীফের জন্য জীবন দিতে কাকে রাজি আছো? আল্লাহ যদি হাত দেখায় দাও। এই নওগাঁ জেলা নিয়ামতপুর থানায় বসিয়া আলেম ওলামা নবীদের ব্যথায় ব্যথিত হইয়া গাজার মুসলমানের কষ্টে কষ্ট পাইয়া তাকবীরের দড়ি দিয়া তোমারে বন্ধু
বানাইতে চায়। আমরা গরিব দেশ, গরিব রাষ্ট্র, কিছু করার ক্ষমতা দেয়। আমার চোখের পানি, আমার ভাইদের চোখের পানি গুলো ফিলিস্তিনের মুসলমানের কাছে লয়ে যাও। আমার আব্বা জান মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার সমস্ত মুসলমানের জাতির পিতা যদি জিজ্ঞেস করে, ও নিয়ামতপুরের মুসলমানরা, গাজার মুসলমান আমার কেমনে কবরটায় বম্বিং করলো, তোরা ছায়া ছায়া দেখি। আল্লাহ, তুমি মুসলমানের শক্তি বাড়ায় দাও, মুসলমানকে হেফাজত করো। তাকানের দিকে এখন শুধু কানবেন আর কানবেন। মুসা আলাইহিস সালাম শুনতেছে, আমার নবী আসতেছে। প্রথম আসমানে দেখা করলেন আদম আলাইহিস সালামের সাথে। এই আল্লাহু আকবার জোরে বলো। এই যুবক আরো জোরে বলো। আমি বলছি না আল্লাহু আকবার, যে যত জোরে বলবা হার্টের জীবন হবে।